আসসালামু আলাইকুম। আমাদের প্রজেক্ট ইনক্লুডেড ইউজিং এআই টু ইনক্লুড এভরিওয়ান। আমাদের টিমের নাম জাস্ট থিঙ্কিং। টিম মেম্বার হিসেবে আছি আমি মোহাম্মদ রায়হান হোসেন। আমি ব্যাকএন্ড ডেভেলপার হিসেবে কাজ করব। আমি ইতিপূর্বে ফাস্ট এপিআই, স্প্রিং বুট এবং মঙ্গোডিবি এবং পোস্টগ্রেসকিউএল নিয়ে কাজ করেছি। আমি একটি রিয়েল টাইম ইলেকশন অ্যাপ্লিকেশন এবং একটি রিয়েল টাইম ল্যাব মনিটরিং ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছি। আমাদের টিমের সবথেকে এক্সপিরিয়েন্সড মেম্বার শাহিদুল ইসলাম রনি, যে বর্তমানে একজন ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে কাজ করছে। আমাদের মেশিন লার্নিং এনথুজিয়াস্ট হিসেবে আছে রুবিয়াত জাহান রাহি। আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে আছে মোহাম্মদ আবির হাসান। তারা উভয়ই ইতিপূর্বে বিভিন্ন পার্সোনাল এবং একাডেমিক প্রজেক্টস কমপ্লিট করেছে। আমরা যে প্রবলেমটা সলভ করতে চাচ্ছি সেটা আমাদের সমাজের স্পেশালি এবলড যে পার্সন আছে তাদের জীবনটাকে সহজ করতে সাহায্য করে। আমরা যে সমস্যাগুলোকে অ্যাড্রেস করব তার মধ্যে প্রথম সমস্যা হচ্ছে ডাব্লিউএইচওর তথ্য মতে পৃথিবীতে মোট 1.3 বিলিয়ন স্পেশালি এবলড পার্সন আছেন এবং বিভিন্ন দেশের গভর্নমেন্ট তাদের দেশের স্পেশালি এবলড পার্সনদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নির্মাণ করে থাকেন। যেমন আমরা যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের ফুটপাথগুলোয় ট্যাকটাইল পেভমেন্ট থাকে যেন দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা ফুটপাতেই ট্যাকটাইল পেভমেন্টটাকে ফিল করে করে পথ চলতে পারেন। বিভিন্ন মেট্রো স্টেশনে ডিসেবল ফ্রেন্ডলি লিফট থাকে, বিভিন্ন পাবলিক প্লেসেস, বিভিন্ন রেস্টুরেন্টসে ডিসেবল ফ্রেন্ডলি ওয়াশরুমস থাকে। কিন্তু যারা স্পেশালি এবলড পার্সন আছেন তারা এসব সুযোগ সুবিধা সম্পর্কে অবগত না থাকার কারণে সবসময় এগুলোর সম্পূর্ণ লাভ নিতে পারেন না। দ্বিতীয় যে সমস্যাটা আমরা অ্যাড্রেস করতে যাচ্ছি, আমাদের সমাজের স্পেশালি এবলড পার্সনসরা কিন্তু খুবই সামান্য কিছু অ্যাসিস্ট্যান্সের সাহায্যে নর্মাল লাইফ লিড করতে পারেন। তারাও চাইলে সমাজে কন্ট্রিবিউট করতে পারেন, তাদের কারো বোঝা হয়ে থাকতে হবে না, কিন্তু তাদের জন্য সবসময় এই অ্যাসিস্ট্যান্সটা খোঁজা সহজ হয়ে ওঠে না। তৃতীয় যে প্রবলেমটা আমরা অ্যাড্রেস করতে চাচ্ছি, ডিসেবলড পার্সনসদের জন্য পৃথিবীতে অনেক ধরনের সফটওয়্যার ডেভেলপ করা হয়, কিন্তু সবসময় এটা মাথায় রাখা হয় না যে স্পেশালি এবলড পার্সনস বা ডিসেবলড পার্সনসরা কীভাবে সেটাকে ইউজ করবেন। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে তারা আরেকজনের অ্যাসিস্ট্যান্স নিয়ে জিনিসটাকে ইউজ করতে হচ্ছে। আমাদের সলিউশনটা আমরা এমনভাবে ডেভেলপ করব যেন একজন ডিসেবলড পার্সন অন্য যে কোনো ধরনের অ্যাসিস্ট্যান্স ছাড়াই সম্পূর্ণ সুবিধাটা নিজে নিজে অ্যাভেল করতে পারেন। আমরা যদি আমাদের প্রোটোটাইপটা দেখি, আমাদের প্রাথমিক ফিচার হচ্ছে অ্যাক্সেসিবিলিটি ম্যাপ। নর্মাল ম্যাপের সাথে ডিফারেন্স হচ্ছে এখানে স্পেশালি এবল পার্সনসদের জন্য বিশেষভাবে নির্মিত স্থানগুলো মার্ক করা থাকবে। একজন ব্যক্তি যদি একটা জায়গা থেকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যেতে চায় তাহলে তার ডিসেবিলিটি প্রোফাইলকে মাথায় রেখে এমন পাথ সাজেস্ট করা হবে যেন সে সবথেকে সহজে সবথেকে কম কষ্ট করে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যেতে পারে। যেমন একজন অন্ধ ব্যক্তি যদি পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যেতে চায় তাহলে যদি সে হেঁটে যেতে চায় তাহলে মাথায় রাখা হবে যেন ওই পথগুলাই চুজ করা হয় যেখানে ট্যাকটাইল পেভমেন্ট আছে। আমাদের দ্বিতীয় ফিচার হচ্ছে হেল্পার্স মার্কেট প্লেস। একজন ডিসেবল পার্সন যদি হেল্পার হায়ার করতে চান, তিনি হেল্পার মার্কেট প্লেস থেকে একজন হেল্পারকে হায়ার করতে পারবেন। হেল্পার্সরা নিজেদেরকে রেজিস্টার করতে পারবেন। রেজিস্ট্রেশনের সময় তাদের সার্টিফিকেশনস এবং তাদের প্রফেশনালিজমকে যাচাই করা হবে এবং কোনো ব্যক্তি যদি কাজ করতে চান এবং তার কোনো ধরনের সার্টিফিকেশনস না থাকে কিংবা তিনি প্রফেশনাল না হন, এই ক্ষেত্রে তাকে প্ল্যাটফর্মের পক্ষ থেকে ট্রেনিংয়ের ব্যবস্থাও করা যেতে পারে। অথবা কোনো হেল্পার চাইলে নিজেকে ভলান্টিয়ার হিসেবেও এখানে প্রোভাইড করতে পারেন। আমাদের তৃতীয় ফিচার হবে এআই চ্যাট। পূর্বে উল্লেখিত দুইটি ফিচারই এআই চ্যাটের মাধ্যমে অনেক সহজে ব্যবহার করা যাবে। একজন ব্যবহারকারী চাইলে এআই চ্যাটে বলতে পারেন সে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যেতে চায়। এআই তখন অ্যানালাইজ করবে সবথেকে সহজ কোন পথে সে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যেতে পারে। অথবা একজন ব্যবহারকারী যদি হেল্পার হায়ার করতে চায় তাহলে তিনি যদি এআইকে বলেন তার হেল্পার লাগবে অমুক সময়ে এবং অমুক জায়গায়, তাহলে এআই অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস এবং ওই ইউজারের ডিসেবিলিটি প্রোফাইলকে অ্যানালাইজ করে তার সাথে বেস্ট ম্যাচ করা হেল্পারকে সাজেস্ট করবে। আমাদের তৃতীয় ফিচার হবে অ্যাপের ন্যাভিগেশন সংক্রান্ত। একজন ইউজার যাতে
সম্পূর্ণভাবে ভয়েস ন্যাভিগেশনের সাহায্যে অ্যাপটাকে ব্যবহার করতে পারেন, আমরা অ্যাপটাকে সেভাবে বিল্ড করব। অ্যাপের বোথ ওয়েব এবং মোবাইল ভার্সন থাকবে এবং বোথ কেসেই শুধুমাত্র ভয়েস ন্যাভিগেশনের সাহায্যে সম্পূর্ণ অ্যাপকে ব্যবহার করা যাবে। আমরা যদি ইউনিক প্রপোজিশন নিয়ে কথা বলি, এ ধরনের অ্যাপ পৃথিবীতে আগে তৈরি করা হয়নি। তো আমরা যদি ইনক্লুডেডকে বাস্তবায়ন করতে পারি, এ ধরনের মার্কেটে ইনক্লুডেড সর্বপ্রথম সলিউশন হবে। আমরা যদি ফাইন্যান্সিয়াল দিকটা চিন্তা করি, ইনক্লুডেড ফাইন্যান্সিয়াল গেইনের চিন্তা করে বানানো হয়নি, এটা শুধুমাত্র সোশ্যাল কজের চিন্তা করেই তৈরি করা হয়েছে। তারপরেও যদি আমরা রেভিনিউ জেনারেটের কথা চিন্তা করি, রেভিনিউ জেনারেটের বিভিন্ন স্ট্রিম চিন্তা করা যেতে পারে, যেমন হেল্পারদের আর্নিং থেকে 1% রেভিনিউ হিসেবে রাখা যায়, অথবা প্ল্যাটফর্মে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট এবং প্রমোশন এবং ম্যাপে বিভিন্ন বিজনেসের প্রমোশন ইত্যাদির মাধ্যমেও রেভিনিউ জেনারেট করা যায়। এই বলে আমি আমার প্রেজেন্টেশনটা শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।